একাদশী আমাদের বাড়িতে হবে আলুর পায়েস। তো আলুর পায়েস করার জন্য আলুটাকে প্রথমে গ্রেট করে নিচ্ছি। আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এই আলুটা আমি ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেবো। এটা ছাঁক নিতে ধুয়ে নিতে হবে, নাহলে এটা আলুটা ধুতে গেলে তো সব গলে গলে চলে যাবে। ছাঁক নিতে ধুয়ে নেবো, নিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা ধুয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে ঝরঝরে। আমি এটা ঘি আর সাদা তেল অল্প করে দেব, দিয়ে এটাকে লাল লাল করে ভেজে তুলব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এখানে প্রথমে ঘি দিয়ে দিলাম, তারপর অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো, দিয়ে আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ঘি আর সাদা তেল গরম হয়ে গেছে। আমি আলুটাকে দেখো এরকম চেপে নিয়েছি, চেপে এরকম ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধ নিয়ে নিয়েছি, কড়াইতে গরম করতে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, চিনিটাও দিয়ে দিলাম। এরকম ঘি আর সাদা তেল দিয়ে এরকম লাল লাল ভাজা হয়ে গেছে। এটা আমি এই দুধের উপরে দিয়ে দেবো। দেখো এটা দুধ যখন ফুটবে, এটা কত সুন্দর পায়েস তৈরি হয়ে যাবে। তোমরা একবার বাড়িতে করে বানিয়ে খেয়ে দেখো একাদশের দিনে। ঝাল ঝাল খাওয়ার পরে একটু মিষ্টি মিষ্টি খেতে সবারই ভালো লাগে। কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা একবার খেয়ে দেখো, বাড়িতে বানিয়ে খেয়ে না দেখলে বুঝতে পারবে না যে টেস্টটা কত সুন্দর হয়েছে।